হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখন ডেলি ব্লগ দেওয়া পসিবল হচ্ছে না, তো ওই জন্যই বিয়ের ব্লগগুলো আসতে লেট হচ্ছে। আর আমার ভাইয়ের বিয়ে ছিল, ওই জন্য তোমরা জানোই, তো ওই জন্য টাইম পাইনি এডিট করে ছাড়ার। তো এটা আমার গায়ে হলুদের ব্লগ। তো গায়ে হলুদের বিয়ের দিন সকালবেলা আমি এই ড্রেসটা পরেছিলাম। এটা আমার জেঠিমা দিয়েছিল শাড়িটা, তো এটা অর্গানজা। তারপর এখান থেকে কিছু ফটোশ্যুট হয়ে আমরা এখানে আলতা পড়তে বসে গেছি, দেখতেই পাচ্ছ। এই যে আলতা পরা হচ্ছে বিয়ের দিন সকালে। আলতা নখ কেটে, আলতা না করলে তো শুদ্ধ না, তো এই নখ কাটা, হাতের নখ তো এক্সটেনশন করা, ওই জন্য পায়ের নখ কাটা হলো। আর এটা আমার রুমমেট আঁকি, ও রেডি হয়েছে, তো আমি দ্বারা একটু ব্লগ করি। তো লুকটাও দেখাচ্ছিলাম যে কেমন লাগছে। আর এই যে আমার লুক, তো তোমরা দেখে জানিও যে হলদির দিন সকালের এই নো মেকআপ লুকটা তোমাদের কেমন লাগছে। কোনো মেকআপ টেকআপ করিনি, কারণ মেকআপ আর্টিস্ট আসার কথা ছিল তো 11টার দিকে। তো আর শুধু মেকআপ করে আবার সেটাকে তুলে আবার মেকআপ করতে বসা, ওই জন্য টাইম হবে না বলে মেকআপ টেকআপ করিনি। সকালে উঠে জাস্ট শাড়িটা পরে স্নান করে রেডি হয়েছি। আর ডেকোরেশনের কাজ চলছিল, সেটার এই যে ভিডিও করে রেখেছি কিছু ক্লিপস তুলে। আমার বোনেরাই এই ক্লিপসগুলো সব তুলেছে, কারণ কি আমার টাইম ছিল না অত, তো সবাইকে ফোন দিয়ে রেখেছিলাম। এই যে দেখতে পাচ্ছ আমি যাচ্ছি, এটার একটা বোন তুলেছে। তো এটা সকালে কিছু ফটোশ্যুটের জন্য যাচ্ছিলাম আমাদের বাড়ির সামনেটাই। আর এখানে রান্নাবান্না চলছে, বিয়ের খাওয়া দাওয়ার প্রিপারেশন চলছে, দেখতেই পাচ্ছ। এই যে ফটোগ্রাফাররা সকালে এসে গেছিলো এই 9টা 9:30টার দিকে। এই যে বোনেরা আমরা সবাই মিলে যাচ্ছি শ্যুট করতে। এখানে গরুর গাড়ি টাড়ি সব আছে, তো জঙ্গল একটু গাছপালা আছে, তো এখানে শ্যুটটা ভালো হবে বলে ওরাই খুঁজে তা ফটোগ্রাফাররাই আগে এসেই সব লোকেশন দেখে নিয়েছে কোথায় কী শ্যুট করবো কী না করবো। তো ওরা আমাদেরকে নিয়ে যাচ্ছিলো, যেখানে চলো ওখানটায় ভালো লাগবে, এখানটায় ভালো লাগবে, এইসব করে। আমাদের ফটোগ্রাফারগুলো দারুণ কাজ করেছে, কাজ খুবই সুন্দর করেছে। পোজ দিয়ে মোটামুটি আলা করে দিয়েছে, একদম টায়ার্ড হয়ে গেছে, যে থাক আর করতে হবে না এটা বলতে বাধ্য হয়েছে, লাস্ট পর্যন্ত। দেখতেই পাচ্ছ এই যে ফটোশ্যুট হচ্ছিলো। আর ফটোগ্রাফারের পোজগুলো তোমাকে দেখিয়ে দিই, যে ফটোগ্রাফাররা কীভাবে পোজ দিয়ে তুলছিল, শুয়ে পড়ে তুলছিল আর কি, যেখানে ফটোগ্রাফাররা কী করছে দেখো, কীভাবে শুয়ে ভিডিও করছে, ছবি তুলছে। তো তারপর গায়ে হলুদ আসারও টাইম হয়ে গেছিলো, মেকআপ আর্টিস্টও এসে গেছিলো। তারপর আমাকে ডাকছিল যে মেকআপটা আগে করে নিই, তারপর না হয় শ্যুট হবে। তো এখানে কিছু পিকচার আর ভিডিও ক্লিক করার পর আমরা মেকআপের দিকে চলে গেলাম। আর ততক্ষণে গায়ে হলুদ নিয়েও চলে এসেছিলো 12টার দিকে, 12টা হয়ে গেছিলো। এই যে দেখতে পাচ্ছ গায়ে হলুদের গাড়ি এসে গেছে, তত্ত্ব এসে গেছে। তো আমার পিসিরা বোনেরা সবাই মিলে তত্ত্বগুলো নামাচ্ছিল, কারণ ওদের ওখান থেকে সেরকম কেউ আসেনি, শুধু দুটো ভাই এসেছিলো, বন্ধু এসেছিলো, এরকম এসেছিলো। তো সবাই মিলে তত্ত্বগুলো আর কি নামিয়ে নিয়ে যাচ্ছিলো। আর এটা আমাদের যে বিয়ের গেটটা দেখতে পাচ্ছি, কীরকম সাজিয়েছে জানিও আমাদেরকে। এই যে বোনেরা, দিদিরা, পিসি, মাম্মা, এখানে কাকিমা, জেঠিমারা আছে, বড় ঠাকুমা, সবাই মিলে নিয়ে যাচ্ছে আর কি তত্ত্বগুলো। দিদা দাঁড়িয়ে আছে, আর আমার ভাই তো সারাদিন এদিক ওদিক ছুটে যাচ্ছে, এটা কিনতে সেটা কিনতে। তো এই যে আমাদের বাড়ির এখানে গেটে ফটোগ্রাফাররা সব জায়গায় দাঁড়িয়ে আছে, কেউ ড্রোন নিয়ে, কেউ ক্যামেরা নিয়ে। দেখতেই পাচ্ছ তত্ত্বগুলো সাজিয়েও ছিল খুব সুন্দর, টেডি বিয়ার করে, প্রজাপতির মতো করে। আমার মা বলছে সব ওপরে নিয়ে চলে যাও, তুই একটা খাটে দিয়ে, আর খাটের ওপর রাখার। এই যে আমিও নিয়ে যাচ্ছি সাথে কোথায় রাখবো, কারণ পিকচার তোলা হবে, তো ওই জন্য আমিও যাচ্ছিলাম। ওই জন্য দিদিরা বোনেরা সবাই মিলে তত্ত্বগুলো নিয়ে যাচ্ছিলো। তো দেখে নাও, এই যে তত্ত্বে পুরো কাঠ পড়ে গেছে। মাছ ওই সন্দেশগুলো দেয়, শাড়ি টাড়ি, গায়ে হলুদের শাড়ি, ট্রলি ব্যাগ, মায়ের শাড়ি, এসব মামার ভাইয়ের জামা কাপড়। এই যে ব্রাহ্মণ আমাদের জেঠু এসব আঁকছে। আর এই যে ওর ভাই এসেছিলো আর বন্ধু এসেছিলো। আর এখানে বাজনার লোক এসে গেছে,
তারপরে যে মেকআপ আর্টিস্ট আমার হালদি লুকটা ক্রিয়েট করার জন্য সব কিছু রেডি করছে। তো হালদি লুকটা দেখো, এই যে এই শাড়ি ব্লাউজ এগুলোই এসছে তত্ত্বে, তো ওগুলো পরেই তো গায়ে হলুদটা হয়। আর ওগুলো ফিটিংস করতে নেই, সেলাই করতে নেই, তো ওই জন্য একটু লুজই ছিল ব্লাউজটা, আমার অনেকটাই লুজ ছিল, একটু না। তারপর দিদি এই যে নিবেদিতা দি, তো নিবেদিতা দি উত্তরপাড়া থেকে গেছিলো। আর আমার বুকিং ছিল গায়ে হলুদ, বিয়ের লুক আর রিসেপশনের জন্য। তো তোমরা ফেসবুকে গ্ল্যাম ব্রাইডস উইথ নিবেদিতা বলে সার্চ করলে পেয়ে যাবে, বা গ্ল্যাম ব্রাইডস উইথ বাই নিবেদিতা। তো গায়ে হলুদের লুকটা কেমন লাগছে তোমরা জানিও। এই ফ্লাওয়ার জুয়েলারিটা তো আমি আগেই কিনে এনেছিলাম বড়বাজার থেকে, তোমাদেরকে আগেই ব্লগে দেখিয়েছি, শপিং ব্লগে। তো এই যে আমাদের ছাতনা তোলাটা হয়েছিল ছাদের উপর, কারণ কি নিচে জায়গাটা কম ছিল, তো ওই জন্য। এটা আমার বোন মৌ, আর এই যে মেকআপ আর্টিস্ট দিদি একটু পিকচার নিচ্ছিল কেমন কি লুকটা এসছে ওই জন্য। আর এইদিকে ফটোগ্রাফাররা ছিল, সব ছিল। তো লুকটা কেমন, হেলদি লুকটা কেমন সিম্পলের মধ্যে সাজিয়েছে জানিও। আমার তো খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো জানিও। তোমরা চাইলে বুক করে নিতে পারো দিদিকে। তো তোমরা রেডি থেকো বিয়ের ব্লগ আর রিসেপশনের ব্লগ দেখার জন্য, তাহলে বুঝতে পারবে যে দিদি খুব ভালো সাজায়। আমার তো খুব পছন্দ, মেনলি হচ্ছে বিয়ের লুকটা দারুণ লেগেছে। আমি যেরকম চেয়েছিলাম সেরকম আমাকে ফুলফিল করে দিয়েছে। তারপর গায়ে হলুদ শুরু হয়ে গেল। প্রথম ব্রাহ্মণ জেঠু যে আমাদের আছে, তো জেঠুই ফার্স্টে গায়ে হলুদ দিচ্ছিল, বরের গায়ের হলুদটা। এই যে প্রথমে প্রিপারেশন নেওয়া হচ্ছে, এই যে আমার ছোটো বোন, ও বসে পড়ছে পিছনে, তো সকালে বসে এখানটাও চাঁদনি তলাটা কেমন সাজিয়েছিল দেখো, এখানটাও খুব ভালো সাজিয়েছিল। তারপরে যে শুরু হচ্ছে, এটা আমার জেঠিমা সব কিছু রেডি করে দিচ্ছে প্রদীপ জ্বালিয়ে। আর তারপরে যে শুরু হলো, সবাই মিলে বলা হচ্ছে, কেউ কারো একটা একটা করে মনে পড়ছে যেগুলো বলছে আর কি। তো তারপরে যে জেঠু ফার্স্ট শুরু করছে গায়ে হলুদ দেওয়া। তারপর তোমরা দেখতে থাকো গায়ে হলুদের ব্লগটা, এক করে সবাই গায়ে হলুদ দিচ্ছিল। আর এটা আমার একটা দাদার মেয়ে পাশে যে বসে আছে, ও অনেকক্ষণ হয়েছিল। আর পিছনে পিসিরা দিদা সব বসে আছে, আর আমার ডান দিকে আমার বড়ো বোন, আর পিছনে ছোটো বোন বসে আছে। তো এই যে জেঠু আমাদের ব্রাহ্মণ, যে মনে হচ্ছে যে প্রথমে শুরু করলাম গায়ে হলুদটা, যেটা বরের বাড়ির গায়ে হলুদটা এসেছিলো, হলুদটা। তো তারপরে এই হলুদটা সরিয়ে নিয়ে অন্য একটা আমরা হলুদ রেডি করেছিলাম, ওই দুধ দিয়ে মিক্স করে, যাতে মেকআপ টেকআপ করে কোনো প্রবলেম না হয়, ভালো থাকে। তো এটা আমি ফার্স্টে মাকে তুলে রাখতে বললাম যে এটা আমাদের নিয়ম আছে, যে এটা আবার ফেরত যাবে ওদের বাড়িতে, দিয়ে ওই জন্য এটা আবার রেখে দিচ্ছিলাম। আর একটা হলুদ যেটা রেডি করা হয়েছিল সেটা আর কি সবাই মাখামাখি করবে আর কি, কারণ বরের গায়ে হলুদটা শুধু বউকে মাখতে হয়, ওই জন্য। আর এই যেদিকে ফটোগ্রাফাররা আছে, পিসিরা সবাইকে বসে আছে, এক এক করে এবার শুরু করছে। এ বলছে তুমি শুরু করো, ও বলছে তুমি শুরু করো, এইসব হচ্ছে। আর যে পিছনে রুমমেটটা যে আসছে দেখতে পাচ্ছে, এখানে বৌদিরা আছে, বৌদির মানে দাদার ছেলে মেয়েরা আছে। তো ফার্স্টে বড় থেকে ওই জন্য জেঠিমা দিয়েই শুরু হলো, মা তো গায়ে হলুদ দেবে না, ওই জন্য আর কি জেঠিমা ফার্স্টে শুরু করলো। এই যে সব কিছু দুবার তিনবার করে করতে হচ্ছে, কারণ ভিডিওগ্রাফার একবার বলছে তুমি হলুদ মাখাও, এদিকে ফটোগ্রাফার বলছে দাঁড়াও একবার হলুদটা ধরে দাঁড়াও, পুষ দাও, একবার বলছে একবার ও বলছে, এইসব করে আর কি দুবার তিনবার ধরে করতে করতে অনেকটা টাইম, লেটটা অনেক হয়ে গেছিলো। আর প্রায় 10-12টা বেজে গেছিলো। তারপরে শ্যুট করাচ্ছিলো, মেকআপ আর্টিস্ট ছিল। তারপরে এটা হচ্ছে একটা ঠাকুমা, আমাদের পাড়ার ঠাকুমা, ওই ঠাকুমা গায়ে হলুদ দিচ্ছিল। আর এই কুলোটা তো মৌ বানিয়েছিল। তারপরে হচ্ছে যে মায়ের দিদা, এটা হচ্ছে কাকিমা, আমার কাকিমা গায়ে হলুদ দিচ্ছিল। তারপরে এক এক করে আমি বলে দিচ্ছি তোমাদেরকে। এটা আমাদের পাড়ার একটা জেঠিমা হয় আর কি। তো গায়ে হলুদ এক এক করে সবাই দিচ্ছিলো। তারপর বাইরের লোকেরাও, পিসি থেকে বললাম পিসিরা শুরু করে, এটা আমি যে বেশি। তারপর এটা হচ্ছে বৌদি, সব একটু একটু করে ক্লিপস অ্যাড করা আছে, সব কিছু ক্লিপস নেই আর কি। আর মেকআপ আর্টিস্ট বেশি হলুদ মাখতে বারণ করেছিল, তো আমি বলেছিলাম কম কম দিতে, সবাই কম কমই দিচ্ছিলো। তারপর লাস্টে যা হলো সেটা তোমার দেখতে থাকো, দেখতে থাকলে বুঝতে পারবে লাস্টে হলুদ কমের বদলে কী হলো। আমার বোন, তো সবার ক্লিপস তোলা হয়নি, তো বোনও কম কমই দিয়েছিলো। তারপর ভাইয়েরা বোনেরা সব যখন একসাথে এলো, তারপর শেষ হয়ে যাবে। যত হলুদ ছিল মোটামুটি সব আমার মুখে একদম ভর্তি করে দিয়েছে। প্রথম ভাইয়েরা তুলেছে, সেটাও ক্লিপসটা তোলা হয়নি,
ওদের দেখে বোনেরাও শুরু করে দিয়েছে, বলছে আর কোথাও ফাঁকা রাখবো না, করে একদম পুরো ভরে দিয়েছে মুখ। তারপর আমি গিয়ে মুখ টুক ফেস ওয়াশ দিয়ে ধুলাম। তারপরে এই যে ভিডিওগ্রাফারের ইনস্ট্রাকশনে দেখো এইসব হচ্ছে আর কি ভিডিও। তারপর মুখ টুক ধুয়ে পুরো এরকম মেকআপটাই আমার চলে গেল। তারপর বাইরে গেটের সামনে ওরা নিয়ে এলো, বললো একটু শ্যুট, তখন নানি মুখ হচ্ছিলো, আমার জেঠু করছিলো। তো নানি মুখের সময় আমি একটু ওখানে শ্যুট করছিলাম, তখন আমাকে ডাকেনি। তারপর আমার যাওয়ার কথা ছিল ওখানে, প্রথমে জেঠুর কাজটা শেষ হবে তারপর আমাকে ডাকবে আর কি। তো ততক্ষণে ফটোগ্রাফাররা ওরা বললো যে তাহলে একটু বাইরের দিকে গেটের সামনে একটু শ্যুটটা করে নিই, ওই জন্য আর কি শ্যুটটা হচ্ছিল। তো আমাদের চারপাশে অনেক গোয়াল আছে দেখতে পাচ্ছে, আমাদের না এগুলো পাশের আর কি, পাশের বাড়িতে। তো এক একটা করে এরকম পোজ দেওয়া ছিল, ভিডিও দেওয়া হচ্ছিলো। সিনেমাটোগ্রাফি আমরা বুক করেছিলাম প্যাকেজ, তো আমরা বোথ সাইড বুক করেছিলাম, মানে এখানে ফটোগ্রাফার কিছু ছিল আর বরের ওখানেও কিছু ফটোগ্রাফার ছিল। তো একসাথে বুক করলে ব্যাপারটা আরও ইজি হয় আর কি, প্রবলেমটা কম হয়, বাজেটটাও ঠিকঠাক হয়। আলাদা আলাদা বুক করলে সবই প্রবলেম, ওই জন্য আমরা একসাথে বুকিংটা করেছিলাম। আর আমাদের ফটোগ্রাফার আমাদের এখানেরই, মানে কতুলপুর সাইডের। তো দীপক মণ্ডল বলে তোমরা ফেসবুকে সার্চ করতে পারো, আর শানু লাউ বলেও সার্চ করতে পারো, SANULAU টাইটেল। তো ওদের দুজনকে কন্ট্যাক্ট করে নিতে পারো যদি ভালো ফটোগ্রাফি চাও তোমরা বিয়ের জন্য বা স্পেশাল কোনো ওকেশনের জন্য। প্রি ওয়েডিং থেকে শুরু করো সব কিছু প্যাকেজই দেয়, খুব রিজনেবল প্রাইসিং, ঠিকঠাক মোটামুটি ভালো কাজ করে, আর খুবই ভালো কাজ করে। আমার তো ড্রোন সবই প্যাকেজ ছিল। তো ওরা মোটামুটি আমাকে ছবি তুলে টায়ার্ড করে দিয়েছে। আমি বললাম যে আর তুলতে পারছি না, এখন অনেক কিছু রিচুয়ালস বাকি আছে, এইসব করতে গেলে আর টাইম হচ্ছে না। তো ওই জন্য দেখতেই পাচ্ছ এই পোজ এসব করে অনেক কিছু হচ্ছিলো। তো তোমরা ফটোগ্রাফির জন্য শানুকে বা দীপকদাকে কন্ট্যাক্ট করতে পারো। আর মেকআপ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিবেদিতা থেকে কন্ট্যাক্ট করতে পারো, গ্ল্যাম ব্রাইডস বাই নিবেদিতা। তো দিদি উত্তরপাড়া থেকে আমাদের এখানে এসেছিলো, আমার 6 মাস আগে মোটামুটি বুকিং ছিল। তো 6 মাস আগে থেকে অনেক কথাবার্তা হয়েছিল যে এরম লোক করবো, এই করবো, সেই করবো, সব কিছু আমি দেখেই করেছিলাম যে এটা কিনছি সেটা কিনছি। তো আমি যেরকম বলেছিলাম মোটামুটি সেরকমই করে দিয়েছিল। তো দেখতেই পাচ্ছ কেমন লাগছে তোমাদের ব্লগগুলো, জানিও বিয়ের ব্লগগুলো। এটা একটা জেঠিমা পাশের আর কি। তো তারপর এখানে সামনে কিছু শ্যুট হলো, আর অনেক কিছু ফটোগ্রাফি একটু পোজ দিয়ে সব হলো। তারপর আর কি তোমরা দেখতেই পাচ্ছ যে এটা একটা জেঠিমা আমাদের দাঁড়িয়েছিল। তারপরে যে ওরা বলে দিয়েছিল একটু হেঁটে আসো। আর আমার চুলে দেখছি ওরা সে গাঁদা ফুল ছড়িয়ে ওপর দিকে ছড়িয়ে শ্যুট করেছিল, ভিডিও করেছিল। তো সেই ফুলগুলো এখনও মাথার মধ্যে রয়ে গেছিলো, মানে টাইমও হয়নি। তারপরে এখানে শ্যুটটা আমরা কমপ্লিট করে সব কিছু ঠিক করছি। আর আমি তো সকালে স্নান করেই ছিলাম, ওই জন্য শ্যাম্পু করে সবই ছিলাম, ওই জন্য। আর পুকুরে যখন সানফ্লাওয়ার নিয়ে গেছিলো একটু জাস্ট মাথায় জল ঠেকিয়ে চলে এসেছিলো আর কি, যেটা নিয়ম। আমার একটা দাদার ছেলে দাঁড়িয়ে আছে, ও দেখছে কী হচ্ছে, সব ঘুরছে কেন পিসি, সব ভাবছে আর কি। তো তোমাদের এই গায়ে হলুদের ব্লগটা কেমন লাগলো জানিও। আর বিয়ের ব্লগ আসতে চলেছে, আমি কালকে এডিট করে রাখছি সব কিছু রেডি করে। দেখি আমার বাড়ি কালকে যাবো, আমার ভাইয়ের বিয়ে চলছে রিসেপশন, তো বাড়ি চলে গেলে ওখানে নেট প্রবলেম। তো আমি আজকে শ্বশুরবাড়ি এসেছি, তো এখানে আমি এই জন্য এডিট করে পাবলিশ করে দিয়েই যাচ্ছি। তো নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। আর ব্লগগুলো কেমন লাগছে জানিও, বিয়ের ব্লগগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। এটা আমার মামার মেয়ে পূজা, আর এই যে আমি পুরো টিমের সাথে একটু ভিডিও তুলে নিয়েছিলাম। এই যে সবাই পোজ দিচ্ছে, শানু আছে, দীপকদা আছে।